আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান তো সেই, বুদ্ধিমান সেই, দুনিয়ার বুদ্ধিমান সেই। নবী বলতেছেন, নবীর দৃষ্টিকোণে বুদ্ধিমান সে যে নিজের হিসাব নেয়, যে নিজের হিসাব নিজে করে, মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর অক্ষম সে যে প্রবৃত্তির অনুসারী হয় আর আল্লাহর প্রতি প্রত্যাশা, অলিক প্রত্যাশার আশা করে। করতেছে দুর্নীতি, করতেছে 2 নম্বরই, খাইতেছে ঘুষ, 2 নম্বরই সব কিছু করে। আর মনে মনে আশা করে আল্লাহ আমারে মাফ করে দিবে, আল্লাহ আমার উপর রহম করবে, আমাকে জান্নাত দিবে। আর যারা এই ধরনের চিন্তা ভাবনা যারা করে, তারা বোকার স্বর্গে বাস করছে। যারা ভালোর উপর থাকার পরে আল্লাহর আশা করে, তারাই প্রকৃত আল্লাহর রহমত এবং বরকতের মালিক হবে। সুবহানাল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দ্বীন প্রচারের লক্ষ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের সরদার দিন জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর নিরাপত্তার ঘর রহমতের ঘর দুনিয়ার সর্বপ্রথম যে ঘর বাইতুল্লাহতে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন এজন্য রব্বি কারীমের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি সকলে উচ্চ আওয়াজে অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি প্রশংসা করলাম কার সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের তিনি কে অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় কলেজার ভাইয়েরা, আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রহমত প্রাপ্ত গোলামদের অন্তর্ভুক্ত করেছেন। আবার পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এখনো শত শত কোটি মানুষ যারা আল্লাহর উপর ঈমান আনে নাই, এক আল্লাহতে বিশ্বাস করে নেই, এরকম মানুষের সংখ্যা কম না বেশি? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সংখ্যায় কম কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা নিরাপদ করেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন, তার নিরাপত্তার চাদরে আবৃত করেছেন, আমাদেরকে ঈমানি দৌলত দিয়েছেন, কালিমার দৌলত দিয়েছেন, ইসলামের মতো যুগ শ্রেষ্ঠ, দুনিয়া শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ দিন জীবন বিধান আমাদেরকে দিয়েছেন, কোরআনের মতো পৃথিবী শ্রেষ্ঠ একটি গ্রন্থ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে গ্রহণযোগ্য বই, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করার কি দরকার নেই? জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি না চাইতো আমরা কি মুসলমানের ঘরে জন্ম নিতে পারতাম? আল্লাহ যদি না চাইতো মুসলমানের ঘরে জন্ম নিয়েও অনেক বেঈমান মুরতাদ আছে না নাই? আল্লাহ যদি না চাইতো আমরা কি মুসলমানের ঘরে জন্ম নিয়েও এই মসজিদ পর্যন্ত আসতে পারতাম? আমাদের এই যে পথ চলা, সিরাতে মুস্তাকিমের উপর অটুট থাকা, ইস্তেকামতে থাকা, সঠিক পথে সঠিক লাইনে থাকা, এটা কার রহমত? জোরে বলেন না কার? কোনো সন্দেহ নাই। এই পথে থেকে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, সেই দোয়াও করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের উপর অটুট ইস্তেকামত রাখেন। সকলে পড়েন আমিন। ফিতনার যুগ, কত ধরনের ফিতনা আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, নতুন নতুন কত ফিতনা আমাদের সমাজে আসতেছে, টেরও পাওয়া যাবে না। এই ফিতনায় যদি আমি পা দিই, আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস যে নষ্ট হয়ে যাবে, সেটা আমাদের খবর নাই। এই কয়েকদিন আগে গেল বড়দিন, খ্রিস্টানদের বড় উৎসব, গেছে না যায় নাই? এই কয়েকদিন আগে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের, তারা এটা ধর্মীয় বড় উৎসব।
তো আপনারা কি দেখেন নাই কত মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের নাম ধারণ করে, কত মুসলমানের বাচ্চা এই দিনে তাদের ঈমানকে হারিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? অনলাইন বলেন, অফলাইন বলেন, যে কোনো লাইনে বিধর্মীদের ধর্মীয় উৎসবে যদি আপনি একাত্মতা পোষণ করেন, যদি আপনি শারদীয় শুভেচ্ছা জানান, যদি আপনি ক্রিসমাসের শুভেচ্ছা জানান, বড়দিনের শুভেচ্ছা জানান, যে কোনো বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে যদি আপনি একাত্মতা পোষণ করেন, আপনি যদি এটাকে মনে প্রাণে সাপোর্ট করেন, তার পক্ষে আপনি সাফাই গান অথবা আপনি শুভেচ্ছা বাণী দেন, তাহলে ধরে নিতে হবে আপনার ঈমানের ভিতরে দুর্বলতা আছে, আপনার শিক্ষার অভাব আছে, আপনার জ্ঞানের অভাব আছে। আপনি অজান্তেই আপনার এক আল্লাহর উপর বিশ্বাস আস্থা আপনার থেকে চলে যাচ্ছে, আপনার ঈমান হারিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি জানেনও না। এজন্য আমরা মসজিদের মেম্বার থেকে ঘোষণা দিতে চাই, আমাদের ঈমান আকীদা যেন নষ্ট না হয়, আমাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা যেন এই ধরনের কোনো উৎসবে ঘা ভাসিয়ে না দিই, নিজেরা অংশগ্রহণও না করি, এবং এই ধরনের কোনো উৎসবে আমরা যেন নিজেদেরকে একাত্মতা পোষণ না করি। শুভেচ্ছা জানানো যাবে না। আপনি কি জানেন, আপনি বড়দিনের শুভেচ্ছা জানানো মানে কি? আপনি খ্রিস্টানদের আত্মবিশ্বাস, খ্রিস্টানদের ধর্মের সাথে তাদের বিশ্বাস, তাদের ঈমানের সাথে আপনি একাত্মতা পোষণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তাদের ঈমান কি সেটাকে আপনি জানেন? তারা এক আল্লাহও বিশ্বাস করে, আবার তারা যীশু খ্রিস্টকে অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামকেও তারা আল্লাহর পুত্র জানে। নাউজুবিল্লাহ বলেন। তো যারা যীশু খ্রিস্টকে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে স্বীকার করে, তাদের কি ঈমান আছে? এই জন্যই তো তারা খ্রিস্টান। আপনি বড়দিনের শুভেচ্ছা জানানো মানে কি? আপনি প্রকারান্তরে যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র হিসাবে মেনে নেওয়া। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খুব সাবধান, খুব কেয়ারফুলি থাকতে হবে। এই যে দৌলত, এই যে সম্মান, এই যে মর্যাদা, এই যে বড় একটি সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেটা হচ্ছে ঈমানের সম্পদ। এটা যেন ছোটোখাটো কোনো বিষয়ের কারণে, ছোটোখাটো কোনো ব্যাপারে আমার অজান্তেই যেন এটা আমার থেকে চলে না যায়। আপনার অজান্তেই আপনার ঈমান আপনার থেকে চলে যাচ্ছে। এজন্য সাবধানতা দরকার, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই যে সামনে ডিসেম্বর মাসের আজকের কয় তারিখ? 27 তারিখ। তো সামনে আরেকটা আযাব আসতেছে না? আসতেছে না? নতুন বছর, নতুন বছরের উৎসব আমেজ, 31 নাইট অনেক মুসলমানের যুবকরা উদযাপন করবে। তারা জানবেও না, তাদের অজান্তেই তাদের ঈমান, এত বড় একটি সম্পদ তারা হারিয়ে ফেলেছে। তারা বেঈমান হয়ে দুনিয়াতে বেঁচে থাকবে যতদিন না আবার পুনরায় কালিমা পড়বে। তারা তো জানে না যে তার কালিমা পড়া লাগবে, তার যে ঈমান চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই ধরনের বিধর্মীদের যে অনুষ্ঠানগুলো আছে, ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, এগুলোর দিকে পা বাড়াতে শতবার সাবধান। আপনি শতবার সামনের দিকে পিছনের দিকে তাকাইতে হবে, কারণ এটি আপনার ঈমানের প্রশ্ন, আপনার আকীদার প্রশ্ন, আপনার বিশ্বাসের প্রশ্ন। বিশ্বাসে যদি একটু করে ফাটল ধরে যায়, তাহলে সেই আকীদা বিশ্বাস আল্লাহ তাআলা গ্রহণ করবে না। তো 31 নাইট এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এমনিতে আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে থেকে শুরু করার চিন্তাভাবনা করেছিলাম। আমাদের তাফসিরের বিষয় শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজকে যদি সময় পাই শুরু হবে। আমরা ধারাবাহিক তাফসিরে যাব, অর্থাৎ যে 10টা সূরা আমরা মস্ক করব, ওই 10টা সূরার শানে নজুল সহ, তাফসির সহ, নাজিরের প্রেক্ষাপট সহ সংক্ষিপ্ত তাফসির আমরা পেশ করব। প্রত্যেক জুমায় এক একটা করে সূরা তাফসির হবে এবং সেটার ক্লাস হবে এখানে। আলহামদুলিল্লাহ পড়ান আলহামদুলিল্লাহ। সেটা আমরা শিখব, জানব ইনশাআল্লাহ। তো ধারাবাহিক আলোচনা সেদিকে যাবে। কোরআনুল কারীমের বিশেষ বিশেষ আয়াতে কারিমা, বিশেষ বিশেষ সূরা, ছোট ছোট সূরা, বড় বড় সূরা, বিশেষ বিশেষ এই সূরাগুলো আমরা ইনশাআল্লাহ তাফসিরের ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ করব যতটুকু সম্ভব হয়। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো এর মধ্যখানে আজকে আবার এই আলোচনাটা ঢুকে গেছে। এই ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, তাহলে আমাদের ঈমানের সমস্যা আসতে পারে। প্রতি বছরই আমরা আপনাদেরকে সতর্ক করি। এত সতর্ক করার পরেও, এত কথা বলার পরেও
গিয়ে দেখবেন সেখানে মুসলমানের বাচ্চার অভাব নাই, ঠিক কিনা বলেন? সেখানে মুসলমানের বাচ্চার অভাব নাই। তাদের থেকে কয়েক গুণ বেশি মুসলমানের সন্তানরা সেখানে অংশগ্রহণ করতেছে। তাহলে এত সতর্কতার পরেও যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে এই বিষয়টাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাই ঈমান, আকীদা, বিশ্বাসকে রক্ষা করেন। সকলে পড়েন আমিন। তো এই যে একটি বছর শেষ হবে, যেই বছরটা শেষ হচ্ছে ডিসেম্বর মাস, এটি হচ্ছে সূর্য বছর। কি বছর বলেন না? সৌরবর্ষ বলে এটাকে। সূর্যের হিসাবে একটি বছর এখন শেষ হবে। কিন্তু মুসলমানদের কোরআন এবং হাদিসের যে দৃষ্টিকোণ, মুসলমানরা কিন্তু সারা বছর গণনা করে আসে কি বছরকে? চন্দ্র বছরকে। কি বছর বলেন না? চন্দ্র বছর। আমাদের হিসাব কিসের সাথে? চন্দ্র বছরের সাথে। এজন্য দেখবেন আমাদের সব ইবাদত, সব বড় বড় আমলগুলো চন্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? রোজা চাঁদ দেখে আমরা ধরি কি ধরি না? কোরবান কি দেখে করি? চাঁদ দেখে। মুহররম কি দেখে করি? চাঁদ দেখে। সব কিছু আমাদের সম্পৃক্ততা কিসের সাথে? চাঁদের সাথে। এখন যে বছরটা শেষ হবে সেটা হচ্ছে সৌরবর্ষ। এই সৌরবর্ষের এটাকে নিয়ে আমাদের এত লাফালাফি কেন? মুসলমানদের দেশে এখন আন্তর্জাতিক অঙ্গনেও সারা বিশ্বের সবচেয়ে বেশি এই বছরটার গণনা হয়। এই বছরটার হিসাবে সারা বিশ্ব চলে অনেকটাই। কিন্তু আপনি দেখবেন যখন কোনো মুসলিম কান্ট্রিতে যাবেন, বিশেষ করে সৌদি আরব সহ মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে, ডিসেম্বরে তাদের যত প্রশাসনিক হিসাব আছে সব কিছু আরবির সাথে সম্পৃক্ত। ঠিক কিনা বলেন না? কিসের সাথে? আরবির সাথে। আরবি মাস বছরের সাথে সম্পৃক্ত। এটাও তারা গণনা করে, কিন্তু তাদের প্রশাসনিক কার্যক্রম, তাদের রাষ্ট্রীয় যে বছর সেটা তারা কিন্তু ইংরেজি রাখে নাই, তারা সেটা কি রাখছে? আরব। অধিকাংশ মুসলিম কান্ট্রিতে এই চিত্র দেখবেন। আরও কিছু রাষ্ট্র আছে যেগুলো এই ইংরেজিকে গ্রহণ করে নাই। তাদের স্বজাতীয়, যেমন আমরা বাঙালি জাতি, আমাদের বাংলা ক্যালেন্ডার আছে না নাই? কথা বলেন না, আছে কি না? তাদের স্বজাতীয় ভাষাগত যে ক্যালেন্ডার আছে, জাতীয় যে ক্যালেন্ডার আছে, সেটাকে তারা রাষ্ট্রীয় ক্যালেন্ডার হিসাবে ব্যবহার করে। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হচ্ছে আমরা এমন এক পোড়া কপালের অধিকারী এই জাতি যে আমরা শতের ভিতরে 90 জন মুসলমান, যে ক্যাটাগরির হোক, 90 জনের উপরে মুসলমান আছে না নাই? আছে। আমরা এই মুসলিম কান্ট্রিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমরা আমাদের রাষ্ট্রীয় ক্যালেন্ডারকে আরবি করতে পারিনি। আরবি না করলাম, আমাদের স্বকীয় স্বজাতীয় একটা ক্যালেন্ডার আছে না নাই? সেটা কি? বাংলা। আমরা সেটাকেও রাষ্ট্রীয় ক্যালেন্ডার করতে পারিনি। তাহলে কতটুকু প্রভাব, বিজাতীয় প্রভাব আমাদের উপর বিস্তার করতেছে, এই একটা জিনিস লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। আমাদের সব কিছু এখন ইংরেজি, সব কিছু কিসের হিসাব? আপনাদেরকে যদিও জিজ্ঞেস করি, এখনও জিজ্ঞেস করলে শতকরা 90 জন ফেল করবেন যে আরবি কোন মাস চলতেছে, কোন তারিখ, বাংলা কোন মাস চলতেছে, কোন তারিখ। এটা শতকরা 98 জনে ফেল করবেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের যে দুইটা ক্যালেন্ডারের সাথে জাতি হিসাবে, ধর্ম হিসাবে সম্পৃক্ততা থাকার দরকার ছিল, আমরা আমাদের উপরে বিজাতীয় প্রভাব এত বেশি আমাদেরকে ডমিনেট করছে, তারা এত বেশি আমাদের উপর ছাপিয়ে দিয়েছে যে আমাদের রাষ্ট্রীয় ক্যালেন্ডারটাও আজকে ইংরেজি। তাদের মতে আমাদের গণনা হয়, আমাদের বছর শেষ হয়, শুরু হয়, আমাদের সব কিছু চলে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য সৌভাগ্যের না দুর্ভাগ্যের? আরে জোরে বলেন না, সৌভাগ্যের না দুর্ভাগ্যের? দুর্ভাগ্যের। আমরা জাতি হিসাবে খুবই হতভাগা, আমরা জাতি হিসাবে খুবই খারাপ অবস্থায় আছি। আমাদের স্বকীয়তা বলতে কোনো কিছুই নাই, সব কিছু আমরা দাঁড় করে চলতে পছন্দ করি। জাতি হিসাবে যে আমাদের অনেক কিছু আছে, আমাদের অনেক অর্জন আছে, এতদিন সেটা আমাদেরকে প্রকাশ করতেও দেয়া হয় নাই। এখন সুযোগ আসার পরেও আমরা জাতি হিসাবে সেই স্বকীয়তা আমরা প্রকাশ করতে পারছি না।
আল্লাহ তাআলা বাংলাদেশের উপর রহম করে না, আমিন পড়ে না, আমিন। ষড়যন্ত্র চলতেছে কত দিক থেকে, দেখছেন? এই জাতিকে কিভাবে শেষ করে দেয়া যায়, এই জাতির অর্জনটাকে কিভাবে শেষ করে দেয়া যায়, এই জাতিকে কিভাবে বছর পর বছর গোলামের জাতিতে পরিণত করা যায়। এই স্বাধীনতার 50 বছর আমাদের পা থেকে গোলামের জিঞ্জির ছুটে নাই। এখনও একটু করে যখন আমরা গোলামের জিঞ্জিরের গিট্টুটা একটু করে খুলছি, আবার চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে কিভাবে দুই পায়ে এই গোলামের শিকল পরিয়ে দেয়া যায়। এই জাতির কপালে বড়ই দুঃখ, বড়ই আফসোস, এই জাতি গোলামি থেকে মুক্তি হতে পারছে না। খোদার কসম, যদি আমাদের যুবকরা, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের জাতীয় নেতৃবৃন্দ যদি এখনো এক না হয়, এই গোলামের জিঞ্জির শত বছর, হাজার বছর পর্যন্ত বাঙালি জাতির পায়ের ভিতরে শৃঙ্খলিত থাকবে। যদি আমাদের যুবকরা, তৌহিদি জনতা, বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের দেশপ্রেমিক তৌহিদি জনতা যদি এক হয়ে যায়, আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি গোলামের জিঞ্জির পড়াতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? সম্ভব নয়। কিন্তু আমরা যত বিভাজন হব, যত বিভক্ত হব, তাদের জন্য তত সুবিধা, ঠিক কিনা বলেন? তাদের জন্য তত সুবিধা হবে। সুতরাং সাবধান হতে হবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। ষড়যন্ত্র করতেছে, অনেক অনেক ষড়যন্ত্র চলতেছে। তবে আল্লাহ যদি রক্ষা করে, সকল ষড়যন্ত্রের মূলোৎপাট অনেক দিন হবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? মূলোৎপাট একদিন হবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরব, সবাই এক থাকবো ইনশাআল্লাহ। কোনো কারণে যেন, কোনো বিষয়ে যেন আমাদের ভিতরে পাটন সৃষ্টি করাতে না পারে। আমাদেরকে এক থাকতে হবে। বিশেষ করে আলেম সমাজকে এক হতে হবে। যারা এই জাতির নেতৃত্ব দিবে, তারা যদি দলে দলে বিভক্ত হয়, জাতি রাহবার কোথায় পাবে? পথ প্রদর্শক কোথায় পাবে? এজন্য জাতির সমস্ত ওলামায়ে কেরামকে বলবো, দলমত নির্বিশেষে, মাযহাব মাসলাক বলে সবাই এক কাতারে আসুন। কালিমার ভিত্তিতে সবাই এক হন। সবাই কালিমার ভিত্তিতে যদি এক হয়ে যান, সকল নাস্তিক, মুরতাদ, বিধর্মী, সকল বিজাতীয় শক্তি বাংলাদেশের আলেম সমাজের একাত্মতা দেখে ভয় পাবে। তারা কখনোই সামনে অগ্রসর হতে পারবে না। এই জাতির আলেমরা যতদিন এক হবে না, ততদিন এই জাতির জন্য সুসংবাদ কোনো কিছু নাই, ভালো কিছু তাদের কপালে নাই। আলেমদেরকে এক হতে হবে। ভেদাভেদ যার যার জায়গায় থাক, কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য আমরা এক হতে পারি কিনা বলেন না? পারি কিনা বলেন? এই জন্য উদাত্ত আহ্বান রাখবো, ওলামায়ে কেরামকে একই কাতারে আসতে হবে। সকল মাসলাক মাযহাব বলে, বিভক্তি বলে, দলভেদ মতভেদ ভুলে আমরা যদি এক কাতারে আসতে পারি, অন্তত পক্ষে এই রাষ্ট্রের স্বার্থে যদি আমরা এক হতে পারি, তাহলে এই জাতির উদ্ধার আছে, নিস্তার আছে। আর যদি আমরা এক হতে না পারি, এই জাতি কখনো এই গোলামির জিঞ্জির থেকে রক্ষা পাবে না। এই জাতি এই স্বাধীনতার 50 বছরেও গোলামি করে এসেছে, আগামী 500 বছরও গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করেন, আমিন পড়েন। আরও জোরে বলেন না আমিন? বাঙালি জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন বলেন। ইসলাম দিয়ে যেন আমরা এই দেশকে রাঙাতে পারি, সাজাতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন পড়েন। তো আমরা যে ইংরেজি ক্যালেন্ডার নিয়ে এত মাতামাতি, আমাদের সব কিছু যে ক্যালেন্ডার নিয়ে হিসাব চলে, আমাদের এই ক্যালেন্ডার ছাড়া একটা দিনও চলে না, একটা ঘন্টা মিনিটও চলে না। এই ক্যালেন্ডারের ইতিহাস কি আমরা জানি? কথা বলেন, জানি? ইংরেজি ক্যালেন্ডারের ইতিহাস কি আমরা জানি? এই যে 12টা মাস সবার মুখস্থ আছে না? আমি বলতে বললে এখন 100-তে 100 পাবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, বলেন না, গুনাহ হবে না, বলেন। জানুয়ারি, তারপরে এপ্রিল, তারপরে 100 নাম্বার দিলাম, পাস। এখন যদি আরবিটা ধরি, কিন্তু 100 পাবেন না, সম্ভাবনা নাই। আমি সেদিকে যাচ্ছি না, বলতে চাচ্ছি এই ক্যালেন্ডারের ইতিহাস আমরা জানি কি না, জানি না আমরা। এটা ইংরেজি ক্যালেন্ডার নয়, এটা হচ্ছে খ্রিস্টীয় ক্যালেন্ডার, খ্রিস্টানদের ধর্মীয় একটা ক্যালেন্ডার। আমার কথা বুঝেন? খ্রিস্টানদের কি ক্যালেন্ডার? ধর্মীয়। এটার সাথে তাদের ধর্মের সম্পৃক্ততা আছে। এখানে মাস কয়টা? 12টা। আপনি আশ্চর্য হবেন, 12টা মাসের ভিতরে 7টা মাস তাদের দেবদেবীদের নামে।
তাদের খোদাদের নামে, তাদের উপাস্যদের নামে। 12টার ভিতরে কয়টা? 7টা। কয়টা? তাহলে আমরা যে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে করে জিকির করি, তাহলে কার জিকির হয়? কথা কয় না, কার জিকির? খ্রিস্টানদের খোদাদের জিকির হয়। আপনি আশ্চর্য হবেন, এটি কোনো ইংরেজি ক্যালেন্ডার বলতে কিছু নাই। এটা খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার। এটা 583 খ্রিস্টাব্দে এই ক্যালেন্ডারের মোটামুটি শুরুটা, অর্থাৎ 1582 কত 1582 থেকে এই ক্যালেন্ডারের ব্যবহার শুরু করছে পোপ ত্রয়োদশ গ্রেগরি। কি নাম বললাম? পোপ ত্রয়োদশ গ্রেগরি। এটা কোনো ফেরেশতা না, এটা পয়গাম্বরও না। পোপ ত্রয়োদশ গ্রেগরি, গ্রেগরি তার নাম। এটা হচ্ছে খ্রিস্টানদের পাদ্রী। কি নাম? খ্রিস্টানদের পাদ্রী, অর্থাৎ তাদের ধর্মগুরু। উনার হাত ধরে এই ক্যালেন্ডারের প্রচলন শুরু। এই ক্যালেন্ডারের প্রচলন শুরু। তাহলে এর আগে এই ক্যালেন্ডার যেটা দিয়ে তারা তাদের ধর্মকর্ম করত, এটা জুলিয়ান ক্যালেন্ডার, জুলিয়াস ক্যালেন্ডার ছিল। এটার পরবর্তীতে 1582 সাল থেকে এটা খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসাবে প্রচলন শুরু হয়েছে। তো এই যে প্রচলনটা, এখানে 12 মাসের ভিতরে 7টা মাসের নামই তাদের দেবদেবীর নামে। নাউজুবিল্লাহ বলেন না? তো বলেন, এটা কি কোনো মুসলমানের ব্যবহারের বিষয় হতে পারে? এটা তারা ব্যবহার করবে, এটা তাদের ধর্মীয় ক্যালেন্ডার। ঠিক যেমনিভাবে আমাদের ধর্মীয় একটা ক্যালেন্ডার আছে না নাই? আরবি 12 মাস, এটা আমাদের ধর্মীয় ক্যালেন্ডার। এই মাস অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের বিধানগুলো নির্ধারণ করেছেন, অনেক বিধান ইসলামে। ঠিক একইভাবে এটাও তাদের ধর্মীয় ক্যালেন্ডার। এই যে 31 নাইট আসবে, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিন, জানুয়ারি প্রথম। ডিসেম্বর কি হবে? শেষ হবে, জানুয়ারি শুরু হবে। এদিন তারা একটা অনুষ্ঠান করে কি করে না? সারা পৃথিবীতে হয় কি হয় না? খ্রিস্টান প্রধান রাষ্ট্রে হয়, রাষ্ট্রীয়ভাবে হয়। এখন দুঃখজনকভাবে আমাদের মুসলমানদের রাষ্ট্রীয় হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এই বেহায়াপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা, গান বাদ্য, নাচ গান, এগুলো এই অনুষ্ঠানের ভিতর হয়। জোরে বলেন ঠিক কিনা? এখানে মুসলমানদের সন্তানরাই বেশি। তো এই যে অনুষ্ঠান হয়, এই যে কয়েকদিন পরে দেখবেন কি অবস্থা। বাংলাদেশে প্রত্যেক বছর এই রাত্রে 2-10টা বিল্ডিং জ্বলে। কথা বলে ঠিক কিনা? কিসে? আতশবাজির আগুনে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এই অনুষ্ঠানে ব্যয় করা হয়। এটাকে আমরা একটা সামাজিক অনুষ্ঠান, আমাদের একটা অনুষ্ঠান বানিয়ে ফেলছি। আসলে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা যে এই যে 31 নাইট উদযাপন করে, এটা তাদের আগে নাম ছিল আরেক নাম, নওরোজ উৎসব। কি উৎসব? রোমানরা এই দিনটাকে নওরোজ উৎসব হিসাবে পালন করত। তাদের বছরের প্রথম মাসের নাম কি জানেন? ইংরেজি প্রথম মাসের নাম কি? এখন কেউ জানে না। কি নাম? জানুয়ারি। এই জানুয়ারি নাম তাদের এক দেবতার নামে। যে দেবতার নাম হচ্ছে জানুস। কি নাম বললাম? জানুস। আপনি জানুস লিখে এখন গুগলে সার্চ দিবেন, তাদের একটা দেবতা আসবে, যে দেবতার মাথা 2টা। মাথা কয়টা? 2টা। মাথা কয়টা? 2টা। 2টা মুখ, অর্থাৎ 2টা মাথা। তারা এই দেবতাকে সামনে নিয়ে বছর যেদিন শেষ হবে, পিছনের মুখ দিয়ে তারা পূজা করতো, সেখানে আরাধনা ইবাদত বন্দেগী করতো। ঠিক রাত 12টায় এসে আবার সামনের মুখ দিয়ে তারা আরাধনা ইবাদত বন্দেগী করত। এই দেবতার নাম হচ্ছে গডস অফ ডোরস, অর্থাৎ দরজার দেবতা, ডোরসের দেবতা, অর্থাৎ সমাপ্তির দেবতা এবং শুরুর দেবতা। নাউজুবিল্লাহ বলেন। এই দেবতার তারা পূজা করে তারা নতুন বছর শুরু করে। এখন বলেন, মুসলমান কি জানুস দেবতার পূজা করতে পারে? জানুস দেবতার পূজা যদি কেউ করে, কোনো মুসলমানের ঈমান কি থাকবে? জোরে বলেন না, থাকবে? এটার সাথে আমাদের ঈমানের সম্পর্ক।
আমরা এই বিষয়গুলো বুঝি না কেন? এই অনুষ্ঠান আমাদের না, এটা তাদের ধর্মীয় অনুষ্ঠান, এটার সাথে আমাদের ইমানের সম্পর্ক। যদি আমরা এটার সাথে গা ভাসিয়ে দিই, আমাদের ইমান থাকবে। তো 12 মাসের ভিতরে 7 মাসই তাদের দেবতার নামে। জানুয়ারি তাদের জানুস দেবতার নামে, যেটাকে গড অফ ডটস বলা হয়, অর্থাৎ দুমুখ মূর্তি, যেটার 2টা মুখ থাকে, যেটা সমাপ্তি এবং শুরুর মুক্তি। তারা এভাবেই এটাকে হিসাব করে এই দেবতার পূজা করতো। নাউজুবিল্লাহ বলে। এটা তাদের একটা দেবতার নাম, যেটা যুদ্ধ দেবতা। তারা যদি কখনো কোথাও যুদ্ধে যেত, রোমানরা এই মার্স দেবতার পূজা করে তারা যুদ্ধ শুরু করতো। যুদ্ধে তারা কি করত? যাওয়া শুরু করতো। নাউজুবিল্লাহ বলেন না। এরপরে মে, এপ্রিল একটা রোমান দেবী এফ্রোদিতি তার নাম, এটাও তাদের একটা দেবতা। এরপরে মে তাদের একটা দেবী মেইয়া, শস্যের দেবী। তারা শাকসবজি ফসল যখন হতো তখন এই দেবতার পূজা করত। ফসল যখন রোপণ করত, তারা এই মেইয়া দেবীর পূজা করেই তারা ফসলের জমিতে যেত। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে দেখেন নাই, কিছুদিন আগে এক নেত্রী বলছিল যে দুর্গা গজে চড়ে আসছে, এবার ফসল ভালো হবে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে হিন্দুদের দুর্গা হচ্ছে তাদের কিসের দেবতা? খাদ্যের দেবতা। ঠিক একইভাবে খ্রিস্টানদের মেইয়া দেবী হচ্ছে তাদের শস্যের দেবতা, খাদ্যের দেবতা। তারা যে কোনো শস্য করবে, ফসল করবে, এটার পূজা করবে, ফসল তুলবে, আবার এটা পূজা করবে। নাউজুবিল্লাহ বলেন। এরপর জুন খ্রিস্টানদের সবচেয়ে বড় দেবতা, জুপিটারের স্ত্রী জুনো। এই দেবী হচ্ছে বিয়ের দেবী। নাউজুবিল্লাহ বলেন না। তাদের যে কোনো সন্তান, ছেলে মেয়ের বিয়ে হবে, তারা এই জুনো দেবতাকে পূজা করে তাদের বিয়ের শুভ কাজে যেত। নাউজুবিল্লাহ বলেন। এটাও তাদের একটা দেবী। এরপরে জুলাই, রোমান সম্রাট জুলিয়াস সিজার অর্থাৎ জুলিয়ান, রোমানদের সবচেয়ে বড় দেবতা, বড় ঈশ্বর। এই জুলিয়ানের নামে জুলাই, যার নামে জুলিয়ান ক্যালেন্ডারের প্রবর্তক যিনি, এই যে হিসাব জানুয়ারি ফেব্রুয়ারি এই ক্যালেন্ডারের প্রবর্তক যিনি, তার নামে তারা এই জুলাই মাসের নামকরণ করা হয়েছে। এরপর আছে আগস্ট, জুলিয়াস সিজারের একমাত্র উত্তরাধিকারী জুলিয়াস অগাস্টাস সিজার, যার নাম জুলিয়াস সিজারের একমাত্র সন্তান। সিজারের পরবর্তী সময়ে যে রোমান সম্রাট পরিচালনা করেছে, তার নামে এই আগস্ট মাসের নামকরণ করা হয়েছে। এগুলো প্রত্যেকজন খ্রিস্টানদের এক একজন দেবতা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 12 মাসের ভিতরে 7 মাসই তাদের দেবতার নামে, তাদের খোদার নামে। তাহলে এটা তাদের ধর্মীয় একটা ক্যালেন্ডার ছাড়া আর কিছু নয়। এটা মুসলমানদের ক্যালেন্ডার নয়। এখন মুসলমান কান্ট্রিগুলোতেও এটা ছাপিয়ে দেয়া হয়েছে, আমাদের মুসলমান সমাজেও এটা ছাপিয়ে দেয়া হয়েছে। এতগুলো কথা বলার কারণ একটাই, এই যে উৎসব সামনে আসতেছে বা এই 25শে ডিসেম্বর যে উৎসব গেল, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক কি আছে? এজন্য যাদের সম্ভব হয় আরবি বাংলা হিসাব রাখবেন। আরবি বাংলা হিসাব দিয়ে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র তো আমাদের হাতে এখন নাই। তাদের যদি শুভবুদ্ধি হয়, শুভবুদ্ধির উদয় হয়, তারা বাংলা অথবা আরবি যে কোনো একটা ক্যালেন্ডারে রাষ্ট্র পরিচালনা করতে পারে কি পারে না? পৃথিবীর অনেক রাষ্ট্র আরবি ক্যালেন্ডার দিয়ে পরিচালিত হয়। পৃথিবীর অনেক রাষ্ট্র তাদের জাতীয় ক্যালেন্ডার দিয়ে পরিচালিত হয়। সবাই যে ইংরেজিতে দেশ চালায় সেটা বিষয় নয়। এটা শুধু একটু শুভবুদ্ধির দরকার, নিজেদের সক্রিয়তা বজায় রাখার যে চ্যালেঞ্জ, এই বিষয়টা যদি বুকের ভিতরে থাকে, অন্তরে থাকে, তাহলে এটা সম্ভব কিনা জোর বলেন না, সম্ভব কিনা? আমার মায়েরা বন্ধুরা, সূর্যবর্ষ, সৌরবর্ষ অথবা চন্দ্রবর্ষ যেটাই বলুন না কেন, এই যে ছাদ এবং সূর্য, এগুলো কার দান? জোরে বলেন না, কার দান? এই সময়টা কার দান? আল্লাহ তাআলা সময়কে নিয়ন্ত্রণ করেন, চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো রাজা, দুনিয়ার কোনো বাদশার হাতে চন্দ্র সূর্য নয়। চন্দ্র সূর্যের মালিকানা একমাত্র আমার আল্লাহ, যার ইশারায়,
যার হুকুমে চন্দ্র ডুবে, আবার যার হুকুমে চন্দ্র উদিত হয়, যার হুকুমে সূর্য ডুবে, যার হুকুমে সূর্য উদিত হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন, আমি রাত ও দিনকে দুইটি নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি, অতঃপর রাতের নিদর্শনকে অপসারণ করেছি আর দিনের নিদর্শনকে করেছি আলোকিত, যাতে তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো, জানতে পারো বছরের গণনা এবং মাসের হিসাব। সুবহানাল্লাহ। এই চাঁদ সূর্য কার সৃষ্টি? কার ইশারায় চলে? দুনিয়ার কোনো খ্রিস্টানদের ইশারায় চাঁদ সূর্য চলে না, দুনিয়ার কোনো খ্রিস্টান দেবতার ইশারায় চাঁদ সূর্য চলে না। চাঁদ সূর্যের অস্ত এবং উদয় আমার আপনার রব, আমার আপনার মালিক, তামাম কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় চলে। আল্লাহর ক্ষমতার ভিতরেই চাঁদ এবং সূর্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে নবী, আপনাকে তারা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। নতুন চাঁদ সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, হে নবী আপনি বলে দিবেন এটা মানুষের বিভিন্ন কাজকর্মের জন্য, হজের হিসাব ঠিক করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা হজের হিসাব, মানুষের কাজকর্মের হিসাব, দৈনন্দিন সব কিছুর হিসাব মানুষ কি দেখে করবে? চাঁদ দেখে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। তিনি আল্লাহ যিনি সূর্যকে রশ্মিময় করেছেন এবং চাঁদকে জ্যোতিময় করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্যকে যেমন আলো দিয়েছেন, আল্লাহ যদি চাঁদকে তেমন আলো দিতেন ঘুমানো যেত? কথা বলেন, ঘুমানো যেত? আল্লাহ তাআলা চাঁদকে করেছেন জ্যোতিময়, এমন আলো, মিষ্টি আলো দিয়া আল্লাহ তাআলা চাঁদকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর সূর্যকে আল্লাহ তাআলা রশ্মি দিয়ে সৃষ্টি করেছেন। এত বেশি আলো সূর্যের যে সূর্যের প্রখরতায় বান্দা জমিনে দাঁড়াতেও পারে না, ঠিক কিনা? এবং তার জন্য বিভিন্ন মানজিল নির্ধারণ করেছেন, যাতে তোমরা বছর গণনা এবং মাস সমূহের হিসাব জানতে পারো। আল্লাহ তাআলা এসব যথার্থ উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি অনুদ্দেশ্যে হতে পারে না, কোনো অহেতুক কোনো সৃষ্টি হতে পারে না। আল্লাহ তাআলা যা কিছুই সৃষ্টি করেছেন সব কিছুর যথার্থ অর্থ আছে, ঠিক কিনা? পৃথিবীর সকল সৃষ্টির রহস্য আছে না নাই? আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সব কিছুর অর্থ আছে। যে সকল লোক জ্ঞান বুদ্ধি রাখে তাদের জন্য তিনি এসব নিদর্শন সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন। যাদের জ্ঞান নাই তারা সূর্যের পূজা করে, ঠিক কিনা বলেন? যাদের বুদ্ধি নাই তারা চন্দ্রের পূজা করে,
যাদের জ্ঞান বুদ্ধি কম, মাথা মোটা, তারা চন্দ্র সূর্যকে উপাস্য মানে, ঠিক কিনা? আর যাদের মাথায় বুদ্ধি আছে, জ্ঞান আছে, আল্লাহ তাআলা যাকে আলোকিত করেছেন জ্ঞান দিয়া, সে চিন্তা করে, হাইরে এই চন্দ্র তো উঠে আবার ডুবে, এই সূর্য তো সকালবেলা উদয় হয়, সন্ধ্যাবেলায় আবার ডুবে যায়, সুতরাং যার উদয় আছে অস্ত আছে সে আমার খোদা হতে পারে না, সে আমার দেবতা হতে পারে না, সে আমার উপাস্য হতে পারে না। নিশ্চয়ই এর পিছনে এমন একজন কারিগরের হাত আছে যার উদয় নাই, অস্ত নাই, যিনি অনন্ত অসীম, ঠিক কিনা? তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা এই চন্দ্র সূর্য তামাম কায়নাতের সব সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। এজন্য চন্দ্র সূর্যের কোনো বাহাদুরি নাই। আল্লাহ তাআলা সৃষ্টি হিসাবে চন্দ্র সূর্যকে মানুষের কল্যাণেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনি হিসাবের দিকে যদি খেয়াল করেন, চন্দ্রের হিসাব রাখা সহজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই জন্যই চন্দ্রের হিসাবে আমাদের ইবাদত বন্দেগী ফিট করছেন। সুবহানাল্লাহ। আস্তে কর। ইসলাম যে সহজ, এটাও তার একটা প্রমাণ। চন্দ্রের হিসাব রাখার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার আছে? দরকার নাই। কোনো পড়ালেখা নাই। মূর্খ বাঙ্গাল জঙ্গলে থাকে, সাগরে থাকে, যেখানেই থাক, চন্দ্রের কমা বাড়া এগুলো সে বুঝে কি বুঝে না? চন্দ্র এটা কি একরকম থাকে? কথা বলেন, একরকম থাকে? এটা মাসের শুরুতে উঠলে একেবারে চিকন সুতার মতো, এরপরে আস্তে 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 এটা বাড়ে, ডে বাই ডে বাড়ে কি বাড়ে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে এই যে চন্দ্রের বাড়া এবং কমা, এটার জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন। পৃথিবীর যেই প্রান্তেই থাক, সে চন্দ্র দেখে তার হিসাব নিকাশ রাখতে পারবে। শহরে থাকলেও পারবে, গ্রামে থাকলেও পারবে, জঙ্গলে থাকলেও পারবে, সাগরে থাকলেও। সম্ভব কিনা? সম্ভব কিনা? কিন্তু সূর্যের হিসাব রাখার জন্য আপনাকে জ্যোতির্বিজ্ঞানী হইতে হবে। সূর্যের হিসাব, সূর্য বড় হয় না ছোট? জোরে বলেন না, বড় ছোট কি হয়? এটা মাসের হিসাব আপনি কিভাবে রাখবেন? সূর্য দিয়া মাসের হিসাব কিভাবে করবেন? কারণ এটা তো বাড়া কমা নাই, এটা তো মাসের শুরুতে যেমন মাসের শেষেও তেমন। এটার হিসাব রাখতে হলে তাকে জ্যোতির্বিজ্ঞানী হতে হবে, সৌরবিজ্ঞান সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কঠিন কিছু করেন নাই। এজন্য আল্লাহ তাআলা বান্দার ইবাদতের সব কিছু আল্লাহ চন্দ্রের সাথে ফিট করেছেন, যাতে বান্দা শিক্ষিত না হলেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক হইলেই আমার এই বান্দা শিক্ষিত না হোক, সে গ্রাম্য হোক, সে পাহাড়ে থাক, জঙ্গলে থাক, সাগরে থাক, শহরে থাক, গ্রামে থাক, যেখানেই থাক, আমার বান্দা যেন ছাদ দেখে দেখে তার রমজানের রোজাগুলো রাখতে পারে, হজ যেন করতে পারে, ঈদ উল ফিতর যেন আদায় করতে পারে, ঈদ উল আজহা যেন আদায় করতে পারে, আইয়ামে তাশরিক যেন আদায় করতে পারে, ফজিলতপূর্ণ বিভিন্ন দিবস মুহররম যেন আদায় করতে পারে, এবং দিবস এবং রজনী সহ ইসলামের গুরুত্বপূর্ণ আমলগুলো আল্লাহ তাআলা চন্দ্রের হিসাবের সাথে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা আমাদের কল্যাণকামী, তিনি যেটা সহজ হয় সেটা আমাদের জন্য করেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এগুলো দেখে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর গুণগান গাওয়া, আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া, এটাই তো মুসলমানের দরকার। জোর বলেন ঠিক কিনা? নাকি নেচে গিয়ে কাপড় ফেলে দিবেন, আতশবাজি ফুটাবেন, অনর্থক বিধর্মীয় একটা অনুষ্ঠানের সাথে গা ভাসিয়ে দিবেন? এ ধরনের সকল অনুষ্ঠানকে ইসলাম বর্জন করেছে। যেখানে বেহায়াপনা আছে, যেখানে উলাল্লাপনা আছে, যেখানে বেপরদা হয়, যেখানে ছেলে মেয়ে একসাথে হয়, যেখানে আতশবাজি হয়, যেখানে অপব্যয় হয়, এই ধরনের সকল অনুষ্ঠান ইসলাম হারাম করেছে। জোরবান ঠিক কিনা? হারাম করেছে। সেটা 31 নাইট উদযাপন হোক আর বিপিএল এর উদ্বোধন অনুষ্ঠান হোক, যেটাই হোক। জোরবান ঠিক কিনা? দেশের এই করুণ পরিস্থিতিতে, নাজুক অবস্থায় পাকিস্তানের একজন শিল্পীকে এনে 3 কোটি টাকা খরচ করে
দেশের অর্থনীতির ভিতরে একটা বড় প্রভাব ফেলে, আর এই দেশের তরুণ যুবক যুবতীদেরকে বেহায়াপনার একটা মঞ্চ তৈরি করে এই দেশের জন্য ক্ষতি ছাড়া লাভ কিছু করে না। জোরবান ঠিক কিনা? এই ধরনের অনুষ্ঠানগুলোর কারণে দেশের উপর গজব নাজিল হয়। এই ধরনের অনুষ্ঠানগুলো অফেন, এই ধরনের একেবারে ওফেন এই বেহায়াপনা বেলাল্লাপনার কারণে, এই গুনাহের বাজারের কারণে, গুনাহের মেলার কারণে আল্লাহর আযাব এবং গজব আসমান থেকে নাজিল হয়। আর আল্লাহর আযাব গজব যদি আসমান থেকে নাজিল হয়, দুনিয়ার কেউ সেটা রুখতে পারবে না, কোনো উপদেষ্টা সেটা রুখতে পারবে না। জোরে বলো ঠিক কিনা? সুতরাং ফা দিতে একটু সাবধানে দিয়েন। 15 কোটি 18 কোটি মানুষের অন্তরে আঘাত দিয়ে, মনে আঘাত দিয়ে, ধর্মকে পিষ্ট করে আপনারা দেশের উন্নতি করতে পারবেন না। সুতরাং যে কোনো এই ধরনের কনসার্ট যেগুলোর ভিতরে বেহায়াপনা আছে, বেপরদা আছে, যেগুলোর ভিতরে ছেলে মেয়ের একসাথে মিলামেশা আছে, যেগুলোর ভিতরে গান বাজনা হয়, বাদ্যযন্ত্রের ব্যবহার আছে, যেগুলোর ভিতরে এই ধরনের বিষয়গুলো যেই অনুষ্ঠানের ভিতরে থাকবে, সেটা কখনোই ইসলাম সমর্থন করবে না। সেখানে যেই যাক, সেখানের অতিথি যদি প্রধান উপদেষ্টা হয়, ইসলাম সেটাকে গ্রহণ করবে না। এগুলো আমাদের জন্য বড় দুঃখের, বড় আফসোসের। দেশের এই ক্রান্তি লগ্নে এই ধরনের বেহায়াপনা, উলাল্লাপনা, এই ধরনের অপব্যয়ের কোনো প্রয়োজন ছিল না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম। তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের পূজার সময় সেখানে প্রবেশ করবা না। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানের সময় সেখানে তোমরা প্রবেশ করবা না। কেননা এই সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। তা আপনি গজবের সময়ে যদি আপনি তাদের ওই জায়গায় থাকেন, গজব কি আপনার উপর পড়বে না, নাকি আপনাকে বাদ দিয়ে গজব পড়বে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে ফিলের ঘটনা আপনারা সবাই জানেন। আগামী জুমে ইনশাআল্লাহ আলোচনাও হবে। যে জায়গায় আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া আসহাবে ফিলকে কি করছে? ধ্বংস করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মিনা মুজদালিফার মাঝখানে সেই জায়গাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় যখন ওই জায়গা দিয়ে যেতেন, আস্তে আস্তে যেতেন না, দৌড়াইয়া যাইতেন। কারণ এই জায়গা গজবের জায়গা। কি জায়গা? গজবের জায়গা। এত ভয় করতেন আযাব এবং গজবকে, এত ভয় করতেন আযাব এবং গজবকে। আর আমরা আযাব গজব যেখানে সরাসরি নাজিল হয় সেখানে গিয়ে আমরা নাচানাচি করি। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদের এগুলো ভয় নাই, ভয় নাই। তো এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমরা যেন সরে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন পড়েন। গায়রুল্লাহকে লাভ ক্ষতির মালিক মনে করা, এই তারা যে অনুষ্ঠান করে 31 নাইট করে অথবা জানুস দেবতার পূজা করে, তারা মনে করে কি? তাদের ধ্যান ধারণা চিন্তাভাবনা কি? তাদের চিন্তাভাবনা হচ্ছে জানুস দেবতার পূজা যদি আমরা করি, বিগত বছরও আমাদের ভালো গেছে, সামনের বছরও ভালো যাবে। নাউজুবিল্লাহ কন না? এই জন্য তারা এটার পূজা করে এবং বলেন ভালো মন্দ লাভ ক্ষতির মালিককে। তা আপনি মুখে বললেন এটা, কিন্তু কাজে করলেন আরেকটা, তাহলে আপনি কি ঈমানদার হলেন না বেঈমান হলেন? ভালো মন্দ লাভ ক্ষতির মালিক কে? কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলীম। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তোমরা কি আল্লাহ ছাড়া এমন সৃষ্টির ইবাদত করছো যা তোমাদের কোনো উপকারও করার ক্ষমতা রাখে না, অপকারও করার শক্তি রাখে না? যখন আল্লাহ সব কিছুর শ্রোতা, সকল বিষয়ের জ্ঞাত আল্লাহ তাআলা, সুতরাং যেই উপাসনার উপাস্য করছো সেগুলো মানুষের কখনো লাভ ক্ষতি করতে পারে না। কে? আর জোরে বলেন না, মালিককে। আরেকটা অপরাধ আমরা করতেছি, এই অনুষ্ঠানগুলোতে গিয়ে আমরা বিধর্মীদের সাথে এক হয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা। বিজাতির অনুসরণকারী ব্যক্তি
রাসূল বলছেন আমি নবীর দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন না। আপনি যে সেখানে গেলেন, শুভেচ্ছা জানালেন, শারদীয় শুভেচ্ছা জানালেন, বড়দিনের শুভেচ্ছা জানালেন, আপনার সম্পর্কে রাসূল কি বলছে একটু শুনে যান। রাসূল বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কথার ভিতরে 0.000000000% কি নাই, সন্দেহের অবকাশ নাই, যার কথা শতভাগ পিওর, আল্লাহ না বললে যিনি কখনো কথা বলতেন না, সেই নবী আপনার সম্পর্কে বলছেন, যারা এই ধরনের বিজাতি অনুষ্ঠানে যান, ইমানদার হয়ে, মুসলমান হয়ে, মুসলমানের করে জন্মগ্রহণ করে, মুসলমানের সন্তান হয়ে, আপনার মুসলমান নাম ধারণ করে যারা এই ধরনের অনুষ্ঠানে যান, এই ধরনের 31st নাইট উদযাপন করেন, এই ধরনের বড়দিনে শুভেচ্ছা জানান, শারদীয় পূজার শুভেচ্ছা জানান, বিধর্মীদের আচার অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে গা বসিয়ে দেন, তাদের ব্যাপারে আমার নবী বলছেন, লাইসা মিন্না, সে কখনোই আমার দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। তো নবী যদি আপনাকে দলভুক্ত না বলে, নবী যদি আপনাকে দল থেকে বের করে দেয়, আপনার যাওয়ার দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে আর কোনো জায়গা কি বলেন আছে? নবী কি আরেকটা আছে যাইয়া ধর্ম কথা বলেন? নবী আমাকে বের করে দিল দল থেকে, নবী কি আরেকজন আছে? নবী কি আরেকজন আসবে যাকে গিয়ে ধরবো? আমাকে প্রথম নবী বের করে দিছে, নবী আপনি বাঁচান আমাকে, সম্ভব? নবী তো একজনই, আখির নবী, শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না, যার পরে নবুয়তের দরজায় মোহর লেগে গেছে, তালা বন্ধ হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি লাইসা মিন্না বলেন, আমার দলে তার কোনো জায়গা নাই। মান তাশাব্বাহা বিগাইরিনা, যে আমার দলের যে মানুষগুলো, অর্থাৎ মুসলমান নাম ধারণ করে যে মানুষগুলো বিধর্মীদের অনুষ্ঠানে যায়, নাউজুবিল্লাহ বলেন, এদের দলে, মুসলমানের দলে জায়গা? আমি ইমাম সাহেব, খতিব সাহেব বললাম? দুনিয়ার কোন আলেম বলছে? কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং যাওয়ার সময় একটু খেয়াল করে যাবেন যে আপনি কোন দল থেকে কোন দলে যাচ্ছেন, এটা একটু খেয়াল করে যাওয়ার দরকার আছে না নাই? আওয়ামী লীগ বের করে দিলে বিএনপি আছে না নাই? কথা কয়েন, আছে না? আছে তো। দোনো সাপের তো একই বিষ, ঠিক কিনা বলেন না? তো একটা বের করে দিলে আরেকটা যাইতে পারবেন, একটা থেকে বের হলে আরেকটা যাইতে পারবেন। নবীর দল আর কোনটা আছে এটা আমাকে দেখিয়ে যেতে হবে। নবীর দল তো একটাই, যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেক্ট করে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, উম্মতে মুহাম্মাদি। এই দল বাদ দিয়ে আর কোনো দলে যাওয়ার তো জায়গা নাই। সুতরাং আপনি যাওয়ার আগে একটু চিন্তা করে যাইয়েন। আওয়ামী লীগ থেকে বের হলে তো চিন্তা করার দরকার নাই যে কোথায় যাবো, আর বিএনপি থেকে বের হলেও চিন্তার কোনো দরকার, কোথায় যাবো। আবার দোনোটা থেকে বের হলেও যাওয়ার কোনো অসুবিধা কি আছে? জাতীয় পার্টি, কথা বুঝেন নাই? এগুলো কোনোটাই আপনাকে রাখলো না। আরও নতুন নতুন দল আছে না নাই? জায়গা আছে, কিন্তু এটা তো দল একটা। কোথায় যাবেন এখান থেকে বের হলে? যাওয়ার কোনো দল আছে? সুতরাং যাওয়ার সময় 10 বার, 100 বার নয়, 1000 বার নয়, লক্ষবার চিন্তা করবেন আপনি কোথায় যাচ্ছেন। চিন্তা করার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে কি না? তো বছর শেষ, আমার আপনার কাজ কি? এই ধরনের অনুষ্ঠান করা, আতশবাজি করা না। আমার আপনার কাজ হচ্ছে মুহাসাবা করা, নিজের হিসাব নিজে করা, নিজের হিসাব। আল্লাহর হাবিব বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, আমাদেরকে বলছেন নবী, ও দুনিয়ার আমার উম্মতেরা, দুনিয়ার মানুষের, আল্লাহর বান্দারা, একটু চিন্তা ভাবনা করবা। দুনিয়াতে তুমি পরদেশী কিংবা ফতিকের মতো থাকো, নিজেকে কবরবাসীদের ভিতরে গণ্য করো। অর্থাৎ তোমাকে যে নিশ্চিত কবরে যেতে হবে, যেই কবর ছাড়া তোমার কোনো উপায় নাই, যে মরণ থেকে তুমি পালাতে পারবে না, ওই চিন্তা ভাবনা অন্তরে রেখে একটু চলাফেরা করবা। আল্লাহু আকবার। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান তো সেই, বুদ্ধিমান সেই
দুনিয়ার বুদ্ধিমান সেই, নবী বলতেছেন নবীর দৃষ্টিকোণে বুদ্ধিমান সে যে নিজের হিসাব নেয়, যে নিজের হিসাব নিজে করে, মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর অক্ষম সে যে প্রবৃত্তির অনুসারী হয় আর আল্লাহর প্রতি প্রত্যাশা, অলিক প্রত্যাশার আশা করে। করতেছে দুর্নীতি, করতেছে 2 নম্বরই, খাইতেছে ঘুষ, 2 নম্বরই সব কিছু করে আর মনে মনে আশা করে আল্লাহ আমারে মাফ করে দিবে, আল্লাহ আমার উপর রহম করবে, আমাকে জান্নাত দিবে। আর যারা এই ধরনের চিন্তা ভাবনা যারা করে তারা বোকার স্বর্গে বাস করছে। যারা ভালোর উপর থাকার পরে আল্লাহর আশা করে তারাই প্রকৃত আল্লাহর রহমত এবং বরকতের মালিক হবে। সুবহানাল্লাহ। আপনি করতেছেন অন্যায় কিন্তু আশা করতেছেন ভালো কিছু, সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব। এজন্য আল কাইয়িস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব নিজে করে। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হিসাব, চূড়ান্ত হিসাব আসার আগে নিজে নিজে হিসাব করো। 1 বছর গেছে, কিভাবে গেল? 1 বছর তো গেছে, যাবে, কিভাবে গেল এই বছরটা? আমার কি ভালো গেছে না খারাপ গেছে? আমি কি নামাজ কম পড়ছি না বেশি পড়ছি? হিসাব করার দরকার আছে না নাই? ভালো কাজ আমি কয়টা করছি? মানুষের সেবা কি করছি? আত্মীয়তার খোঁজখবর, আত্মীয় স্বজনের খোঁজখবর কতটুকু রেখেছি? নামাজ কয় ওয়াক্ত পড়েছি? দান কতটুকু করেছি? এই হিসাবটা নিজের ক্যালকুলেশন নিজের ভিতরে থাকার দরকার আছে না নাই? আর এটা করা সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। আপনার হিসাব আপনি করতে পারবেন, আরেকজনে করতে পারবে না। তো এই বছর শেষে আপনার কাজ হচ্ছে এটা, হিসাব করা, অতীতের গুনার জন্য তাওবা ইস্তেগফার করা। যদি ভুল বেশি হয়ে থাকে তাওবা ইস্তেগফার করবেন। কার কাছে? তাওবা ইস্তেগফার করে, আল্লাহ 1 বছর তো গেল, আমাকে তুমি মাফ করে দাও, নতুন বছরে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহ মাফ করবে কিনা? তাওবা ইস্তেগফার করা। এভাবে করে আপনার নতুন বছর শুরু করা, পুরাতন বছরকে, বিগত বছরকে বিদায় দেওয়া। গুনাহ আগে যেগুলো কন্টিনিউ হতো বিগত বছরে এগুলোকে বাদ দিয়ে দেওয়া। একটা প্ল্যান করা, নতুন বছর আমি কিভাবে চলবো। আমার নামাজ যদি কম হয় নামাজ বেশি করতে হবে, দান যদি কম হয় দান বেশি করতে হবে, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া যদি কম হয় সেটা বাড়িয়ে দিতে হবে। সামাজিক কাজ, মানুষের কল্যাণমূলক কাজে যদি আমার অংশগ্রহণ কম থাকে সেটাকে আমি বাড়াতে হবে। এইভাবে করে প্ল্যান প্রোগ্রাম করা। 1 বছর শেষ হয়ে গেলে আপনি নেচে গেয়ে কাপড় খুলে ফেলা, তাদের সাথে গা ভাসিয়ে দেয়া, এটার কথা কিন্তু আপনাকে আল্লাহ এবং রাসূল বলে নাই। আমরা পারবো তো হিসাব করতে ইনশাআল্লাহ? একটু হাত দেখান না। যার যার হিসাব, আমার হিসাব আপনি করিয়েন না, আপনার হিসাবও আমি করব না। কার হিসাব কে করবেন? আপনার হিসাব আপনি করবেন। আবার হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ, আমরা যেন নিজেদের হিসাব নিজেরা করতে পারি, সংশোধন হতে পারি। আমাদের গুনাহগুলো, আমাদের খারাপ কাজগুলো তুমি মাফ করে দাও, আমিন বল। হাত নামা। এভাবে করে সংকল্প করা, ওয়াদা করা আল্লাহর সাথে। তাহলে আল্লাহ তাআলা বিগত বছরের গুনাহ মাফ করে সামনের বছরে আপনার বরকত রহমত দিয়ে আপনাকে ডেকে দিবে। আপনি আরও ভালো বছরটা অতিবাহিত করতে পারবেন যদি হায়াত থাকে। হায়াতও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।